মায়ের সাথে বাবার সাথে খারাপ আচরণ করে। জেনে রাখো, শুনে রাখো যুবক, মায়ের সাথে বাবার সাথে যদি খারাপ আচরণ যদি তোমার হয়ে যায়, আর তোমার মা যদি, আল্লাহ পাক বললেন উফিউ ওয়ালা তানহারহুমা, মায়ের সাথে এমন কোনো কথা বলো না যেন তোমার মা শব্দটি মুখ দিয়ে বের করে। অনেক সন্তান আছে মাকে ধমক দিয়ে কথা বলে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন সন্তান যদি পৃথিবীতে থাকে, ওই মা অখুশি অবস্থায় যদি সন্তানের মৃত্যু হয়, ওই সন্তান জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ বলছেন, নাউজুবিল্লাহ বলেন। বুঝতেছেন কথা? বুঝতেছেন কি? বুঝতে হবে, বুঝে তারপর উত্তর দিতে হবে। আমার ভাইয়েরা, মা যে কত বড় নিয়ামত, মায়ের কথা বলে শেষ করা যাবে না। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের। তারপর কার? রাসূল বললেন তোমার মায়ের। তারপর কার? রাসূল বললেন তোমার মায়ের। তারপর কার? আল্লাহ রাসূল বললেন তোমার বাবা। মায়ের হক কয়বার? জোরে বলেন কয়বার? আল্লাহ রাসূল 3 বার বলেছেন, বাবার কথা 1 বার বলেছেন। 3 বার বলার পর বাবার কথা এসেছে। সুতরাং সেই মাকে তোমরা ভুলে যেও না। সেই মাকে যদি তোমরা ভুলে যাও, মাকে ভুলে গেলে তুমি কখনো জান্নাত পাবে না। মায়ের সাথে জিদ করো না। অনেক সন্তান আছে মায়ের সাথে বাবার সাথে জিদ করে সংসারের অর্থকে নষ্ট করে, এমন সন্তান আছে না নাই? কয়দিন গেলেই বলে মোবাইল কিনে দাও। বাবা কিসের থেকে কিভাবে কিনবে এই চিন্তা সন্তানের নাই। অনেক সন্তান আছে বাবার সাথে জিদ করে মোটরসাইকেল কিনে নেয়। এইদিকে হয়তো নাই, আমার দেখা আমার এলাকায় আছে, আছে এইদিকে আছে। শুনে রাখো যুবক, তুমি আজকে তোমার মায়ের সাথে বাবার সাথে জিদ করে মোটরসাইকেল কিনে নিচ্ছ, তোমার সন্তান যখন হবে তোমার সামর্থ্য থাকবে না, তোমার জমি বিক্রি করে তোমার ছেলেকে মোটরসাইকেল নয় প্রাইভেট কার কিনে দিতে হবে। প্রতিশোধ উপর থেকে হবে। কোথায় থেকে? সুতরাং এমন জিদ করা যাবে? জোরে বলেন যাবে? যুবকেরা যারা আসো, এখানে যারা আসো, আজকে থেকে শিক্ষা নিয়ে নাও, মা বাবার সাথে এরকম জিদ কখনো করো না। যদি এরকম জিদ করো তাহলে তুমি হেরে যাবে। আল্লাহ রাসূল এই জিদ শিক্ষা দেয় নাই। বাবার আদর কেমন? আল্লাহ রাসূল বসে আছে, হযরতে আলী তার সামনে বসে আছে। এমন সময় হযরতে আলীর সামনে দূর থেকে ইমাম হাসান হুসাইন দূর থেকে দৌড়ে এসে হযরতে আলীকে জড়িয়ে ধরে, 2 সন্তান 2 পাশ থেকে আলীর গালে 2 বার চুমু দিয়ে দিল। আল্লাহ রাসূল দৃশ্যটা দেখছে, বারবার করে হযরতে আলীকে জড়িয়ে ধরে বারবার করে হযরতে আলীর গালে চুমু দেয়। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখে রাসূলের চোখে পানি এসে গেল। আল্লাহ রাসূল হযরতে ইমাম হাসান হুসাইনকে সরিয়ে দিয়ে নবীজিকে বললেন, নবীজি গো, আমার হাসান হুসাইন আমাকে আদর করেন, এজন্য কি আপনি কষ্ট পান? আল্লাহ রাসূল বললেন, আলী রে, তোমার হাসান হুসাইন তোমাকে আদর করে জন্য আমি কষ্ট পাই না। তোমার হাসান হুসাইন যখন দৌড় দিয়ে তোমার গালে এসে চুমু দিয়েছে, আমার মনে হয়ে গিয়েছে আমার বাবা আব্দুল্লাহর কথা। আমি তো আমার বাবাকে দেখি নাই, আমার জন্মের পূর্বেই আমার আব্বা দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার আব্বাকে তো আমি কোনোদিন দেখি নাই। আমার মনে হলো আমার আব্বা আব্দুল্লাহ যদি আজ পৃথিবীতে বেঁচে থাকতো, বাবার গালে চুমো দেওয়া কত মজা আমি আজকে জড়িয়ে ধরে চুমো দিয়ে সেটা বুঝে নিতাম। আমার ভাইরা, আল্লাহ রাসূল মাঠে খেলা করছে, সাথীদের সঙ্গে মাঠে খেলা করছে। মা আমিনা রাসূলের হাত ধরে বলে, বেটা রে এদিকে আয়। আল্লাহ রাসূলকে যখন মা আমিনা ছোট্টবেলায় হাত ধরে বলে, বাবা এদিকে আয়, আল্লাহ রাসূল বলে, ও মা, সন্ধ্যা যখন হয় আমি দেখি
আমার খেলার সাথীরা আব্বা এসে তাদের হাত ধরে তাদের আব্বা বাড়ি নিয়ে যায়, আর আমি আজ পর্যন্ত দেখতে পারলাম না আমার আব্বা আমাকে হাত ধরে আমাকে বাড়ি নিয়ে গেল। আমার আব্বা কোথায়? আমার আব্বা কোথায় আমি দেখতে চাই। আমার আব্বা কোথায় আমি দেখতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট শিশু মা আমিনা হাত ধরে নিয়ে এসে বলে, সন্তান আমার, তোমার আব্বা পৃথিবীতে নাই, ব্যবসার উদ্দেশ্যে গিয়ে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে। আমার ভাইরা, আব্বা কত কষ্টের, আব্বা নামের কত মজা। ছোট্টবেলায় দেখা যায় পৃথিবীতে বাবা কত বন্ধনে। ঈদের মাঠে যখন যান আপনি, দাওয়াত খেতে যখন যান, আপনি মনে করেন আপনি যখন ছোট ছিলেন, ঈদের মাঠে যখন আপনি গিয়েছেন, আপনার আব্বা আপনার হাত ছেড়ে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবা আপনার হাত ধরে ঈদের মাঠে নিয়ে গিয়েছে। যেই আব্বা আপনাকে হাত ধরে ঈদের মাঠে নিয়ে গিয়েছে, ঈদের দিন গোসল দেওয়াই দিয়েছে, সেই আব্বা পৃথিবী যেদিন থাকবে না সেদিন সেই স্মৃতিগুলো মনে পড়ে যাবে। আপনি যেদিন আপনার সন্তানের হাত ধরে ঈদের মাঠে নিয়ে যাবেন, সেদিন বুঝবেন সন্তানকে হাত ধরে ঈদের মাঠে নেওয়া যাওয়ার কত আনন্দ। পৃথিবীতে এই স্নেহ, এই ভালোবাসা পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারে না। কারোর কাছ থেকে আপনি এই ভালোবাসা পাবেন না, যে এই ভালোবাসা আপনার বাপ আপনার মা আপনাকে দিবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, যেই বাবা তোমাকে হাত ধরে ঈদের মাঠে নিয়ে গেল, বাবার হাতের অবস্থা খারাপ, সাংসারিক অবস্থা খারাপ, দিনের পর দিন দিন মজুর দেয়, দিন মজুরি দিয়ে কিছু অর্থ জোগাড় করে ঈদের দিন নতুন জামা কাপড় কিনতে হবে। বাবা কিনতে পারে নাই, কিন্তু তোমার গায়ে আমার গায়ে বাবা ঈদের আগের দিন রাত্রেবেলা হঠাৎ করে ঈদের আগের দিন মার কাছে বারবার বলেছি, মা সবারই তো ঘরে নতুন জামা, কিন্তু আমার ঘরে নতুন জামা কই? মা বলেছে, সন্তান ধৈর্য ধরো, নিশ্চয়ই তোমার বাবা রাত্রেবেলা নিয়ে আসবে। রাতের ঘুমে যখন ঘুমিয়ে গিয়েছি, বাবা দিন মজুরির টাকা একত্রিত করে সন্তানের জন্য এক সেট জামা নিয়ে এসে সন্তানকে ডেকে নিয়ে উঠে বলে, সন্তান তোমার বাবা তোমাকে নতুন জামা নিয়ে এসেছে, দেখো নতুন জামা নিয়ে এসেছে দেখো। সন্তানকে ঘুমের ঘর থেকে জাগ্রত করে নতুন জামা দেখিয়ে বাবা যে আনন্দ পায়, এই একমাত্র এই বাবা ছাড়া পৃথিবীর আর কোনো ব্যক্তি জানে না। আমার ভাইরা, এজন্য সেই বাবাকে, সেই মাকে কখনো কষ্ট দেয়া যাবে না। যাবে কি? সেই মায়ের সাথে কখনো জিদ করা যাবে না, সেই বাবার সাথে কখনো জিদ করা যাবে না। যার আব্বা নাই, যার মা নাই, একমাত্র সেই জানে আব্বা হারার মা হারার কত বেদনা। এত জায়গায় ওয়াজ করতে যায়, বলে হুজুর আমার সামনে এত মানুষ আব্বা মাকে, আব্বাকে আব্বা বলে ডাকে, মাকে মা বলে ডাকে, কিন্তু আমার মুখ দিয়ে বের হতে চায় আব্বা, কিন্তু একটাবারের জন্য আমি আমার মুখ দিয়ে বের করতে পারি না আব্বা ডাকটা। মনে হয় দম ফেটে যায়, কতকাল আব্বাকে আব্বা বলে ডাকি না। আমার ভাইরা, তখন বোঝা যাবে যখন আপনি বুঝবেন আপনার আব্বা আপনার মা দুনিয়াতে নাই। সুতরাং আমার ভাইরা, আমি আপনাদের পায়ে ধরে বলবো, সেই আব্বা মাকে কখনো কষ্ট দেয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ পাক বললেন, তাদের উভয়ে যখন
অথবা দুইজনের একজন যখন বার্ধক্যে উপনীত হবে, যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো, সম্মানজনক কথা বলো, খবরদার ঘাড় উঁচু করে তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলো না। এই ঘোষণা কার? জোরে বলুন কার? এই ঘোষণা হলো আল্লাহ। মা বাবার সাথে ধমক দিয়ে, চোখ রাঙিয়ে ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ পাক বললেন অকলা কওলান কারীমা, তাদের সাথে সম্মানজনক ব্যবহার করো, সম্মানজনক কথা বলো, খবরদার মাথা উঁচু করে কথা বলো না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বললেন তাদের উভয়ের জন্য ওয়াকফিদ লাহুমা জানাহাদ যুল্লি, তাদের উভয়ের জন্য তোমাদের দয়ার হাত, তোমাদের রহমতের হাতকে তাদের উপর চাদর আকারে দিয়ে দাও। আপনারা মুরগি দেখেছেন, মুরগিকে দেখবেন তার বাচ্চাগুলোকে পাখির হাত থেকে, চিলের হাত থেকে রক্ষা করার জন্য, কাকের হাত থেকে রক্ষা করার জন্য চার বাচ্চাগুলোকে যেমন তার নরম কমল টানার ভিতরে যেমন তার বাচ্চাগুলোকে নিয়ে নেয়, আল্লাহ পাক বললেন তোমার মা, তোমার বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, তোমার নরম হাত, তোমার কমল হাত তোমার মা বাবার মাথার উপরে রহমতের আকারে, দয়া পরবশ আকারে দিয়ে দাও। আর তোমার মা, তোমার আব্বা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ পাক বললেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বললেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাকে দোয়া শিখিয়ে দিলাম। তোমার মা, তোমার বাবা যখন দুনিয়াতে থাকবে না, কবরে যখন চলে যাবে, তাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমার মা, আমার বাবা, আমি যখন ছোট্ট ছিলাম, আমাকে যেই রকম আদর স্নেহ করে, রহমত দিয়ে, দয়া দিয়ে, ভালোবেসে যেমন ভাবে লালন পালন করেছে, আমার মা, আমার বাবা আজকে দুনিয়াতে নাই, ঠিক তেমনি ভাবে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। এই দোয়া করা যাবে না ভাই? এই দোয়া করা যাবে? কবরের পাশে গিয়ে মায়ের হাত, বাবার কবরের পাশে গিয়ে দোয়া করে, কোরআন তেলাওয়াত করে আপনারা মা বাবার জন্যই দোয়া করবেন। আল্লাহর নবী বললেন কোন নেক সন্তান যদি, কি সন্তান? জোরে বলেন কি সন্তান? কোন নেক সন্তান যদি কোন মা বাবার কবরের পাশে গিয়ে যদি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা যখন বলতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন তার মা বাবার কবরের আযাবকে মাফ করে দেয়। সেই মা বাবাকে খেদমত করতে হবে, সেই বাবার খেদমত করতে হবে। সুতরাং আমার ভাইয়েরা, সেই মা বাবার খেদমত যদি আপনি না করেন, আপনাকে তো জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আপনি জীবনেও জান্নাত পাবেন না। আল্লাহ রাসূল একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবর থেকে ভয়ঙ্কর আযাবের আওয়াজ আসতে লাগলো। আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে বললেন এই কবরে কাকে শোয়ানো হয়েছে, কে এই কবরে ঘুমিয়ে আছে? এর মাকে, তার মা তাকে ক্ষমা করে নাই বিধায়, তার মা তাকে ক্ষমা করে নাই বিধায় তার কবরে তার মায়ের বদদোয়াতে এরকম আযাব দেওয়া হচ্ছে। তার মাকে একবার ডাকো। তার মাকে ডাকা হলো। আল্লাহ রাসূল বললেন ও মহিলা, তুমি তোমার সন্তানকে কেমন আদর করতে? বলে ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার সন্তানকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসতাম। বলে তোমার সন্তান তো, তোমার সন্তানের কবরে তো আযাব হচ্ছে, তুমি তোমার সন্তানের জন্য বদদোয়া করেছিলে, এজন্য তোমার সন্তানের কবরে আযাব হচ্ছে। যদি তুমি তোমার সন্তানকে মাফ না করো তাহলে কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের কবরে এরকম আযাব দেওয়া হবে। মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করব না। কারণ হলো আমি আমার সন্তানকে এত আদর করে, এত লালন পালন করেছি, এত ভালোবাসা দিয়েছি। সেই সন্তান বিয়ে করার পর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে আমাকে ভাত দেয় নাই, আমাকে খেতে দেয় নাই, আমাকে কষ্ট দিয়েছে, এজন্য আমি তার জন্য বদদোয়া করেছি। আল্লাহ রাসূল বললেন, ও মহিলা, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলবে। যখন আগুন জ্বলার কথা বলেছে, আযাবের কথা তাকে মহিলার মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে ওই মা তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার সন্তান পৃথিবীতে যত আমার কাছে অপরাধ করেছে, আমি মা হয়ে মনের থেকে সমস্ত অপরাধগুলোকে মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে সন্তানের কবরের আযাব বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের বদদোয়া নেওয়া যাবে না? জোরে বলেন, যাবে না? মায়ের বদদোয়া নেওয়া যাবে না। মায়ের দোয়াতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন কসাই মায়ের দোয়াতে মূসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বরের সাথে জান্নাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের দোয়া, আল্লাহ রাসূল বললেন, তোমার রিজিকের অভাব, মায়ের পায়ে ধরে কাঁদো, তোমার রিজিকের ফয়সালা আল্লাহ করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, সেই মা বাবার খেদমত করতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেই মা বাবার খেদমত করতে হবে। সেই মা, যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করলো, সেই মায়ের খেদমত করতে হবে। আজকের জামানায় এইরকম অবস্থান, প্রত্যেকটা ঘরে ঘরে, বেশিরভাগ ঘরে আজকে সন্তান আলাদা হয়ে যায়। এরকম সন্তান আছে না নাই? সন্তান আলাদা হয়ে যায়। আমার ভাইরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, একটা লোকের 5টা সন্তান। লোকটা দিন মজুর। বলেন তো দেখি, ওই দিন মজুর বাবা 5টা সন্তান যখন ছোট্ট, এই ছোট্ট 5টা সন্তানকে বিবাহ করার আগ পর্যন্ত, শিশুকাল বাদ দিয়ে দিলাম, বিবাহ করার আগ পর্যন্ত কখনো কি মা আর বাবা বলে, এই 2টা সন্তান তোমার, এটা তোমার দায়িত্ব, এই 3টা সন্তান আমার, এটা আমার দায়িত্ব? এই কথা বলে নাকি? কখনো বলে নাকি? অথচ বাবা দিন মজুর, প্রতিদিন 300 টাকা 500 টাকা ইনকাম করে 5টা সন্তানের জন্য। সেই বাবা একদিনও বিশ্রাম করতে পারে না, দম নিতে পারে না, এত কষ্ট করে 5টা সন্তানকে লালন পালন করে। আর ওই 5টা সন্তান যখন বিবাহ হয়ে যায়, বিবাহ হওয়ার পর 5 ভাই মিলে তখন মা বাবাকে ভাগ করে নেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যুবকেরা শোনো, মা বাবা ভাগের পাত্র নয়। মা বাবাকে ভাত দিতে হলে একসাথে দিবে, আল্লাহ তোমাকে বরকত দান করবে। কথা বলুন ঠিক কিনা? মা বাবাকে ভাগ করতে হবে, বৃদ্ধাশ্রমে দিতে হবে। কে বলেছে তোমাকে বৃদ্ধাশ্রম হারাম? বৃদ্ধাশ্রম ইসলাম সাপোর্ট করে না। বৃদ্ধাশ্রম করবে তারাই যারা মা বাবাকে ছোট্টবেলায় সন্তানকে বুকের দুধ খাওয়ায় না, সন্তানের প্রতি কোনো ভ্রুক্ষেপ নাই, যার মায়ের ঠিক নাই, বাবার ঠিক নাই। কথা বলুন ঠিক কিনা? এগুলো হচ্ছে ইহুদি নাসারাদের কালচার। আজকে ইহুদি নাসারাদের কালচার আজকে আমাদের সমাজে বিদ্যমান। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, আজকে আমরা যদি কোরআন জানতাম, আমরা যদি কোরআনকে মানতাম, এই কোরআনের কাছে যদি আমরা আসতাম, মাকে একসঙ্গে ভাত দিবে এর প্রতিযোগিতা হতো। কথা বলুন ঠিক কিনা? আমার মাকে, আমার বাবাকে আমি ভাত দেব, এর প্রতিযোগিতা হতো। মা 5টা সন্তান থাকলে 5 রকমের তরকারি মায়ের সামনে হাজির হতো। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে এমনও নজির আছে, মা বাবাকে একটা কুড়ে ঘরে, গরুর ঘরে রাখে, আর সন্তান বিল্ডিং এ ঘুমায়। এমন সন্তান আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কে শিক্ষা দিল এটা? কে শিক্ষা দিল এটা?
আমার ভিতরে যদি কোরআন থাকতো, যদি হাদিস থাকতো, আমার ভিতরে আমার মা বাবাকে আমি আলাদা করে ঘরে বসাতাম না। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আমার ভাইরা, 20 বছরের লালিত পালিত করা ভালোবাসার সন্তান আপনি 1 বছরে স্ত্রীর ভালোবাসা পেয়ে আপনি কেমনে ভুলে যান? কেমনে ভুলে যান? অনেক মেয়ের কারণে, অনেক স্ত্রীর কারণে আজকে মা বাবাকে আলাদা করে দেয়। কথা বলুন ঠিক কিনা? অনেক মেয়ে আছে বলে তোমার মা বাবাকে আমি ভাত দিতে পারবো না। তার মানে কামাই করে উনি। কামাই কি স্ত্রী করে? কে করে? স্ত্রীর কথা মতো যারা মা বাবাকে আলাদা করে দেয় এরা হলো কাপুরুষ। এরা কি পুরুষ? কাপুরুষ। সুতরাং আমার ভাইরা, এই শিক্ষা কোরআন দেয় না, এই শিক্ষা কোরআন দেয় না। মা বাবাকে আলাদা চোখে দেখবেন না, মা বাবাকে আলাদা খাবার খাওয়াবেন না। মা বাবা আপনি গোশত দিয়ে খান, মা বাবা ভর্তা দিয়ে খায়, এই ভালোবাসা আপনি বাসবেন না। আপনি যদি গোশত দিয়ে খান, মা বাবাকে গোশত দিয়ে খাওয়ান, ওই মা বাবা খেয়ে আপনার নামে দোয়া করবে। কথা বলুন ঠিক কিনা? আপনি পীরকে দিয়ে, পীরকে সিজনাল আসলে, এই যে এখন ফলের মৌসুম, ফলের মৌসুম, পীরের দরবারে 1 ডালা ফল নিয়ে যায়। আমার চোখে দেখা কথা বলছি আমি। পীরের দরবারে 1 ডালা ফল নিয়ে যায় আর মা বাবা ভাত পায় না। এরকম লোক আছে না নাই? শুনে রাখো মুসলমান, শুনে রাখো মুসলমান, পীরের দরবারে 1 ডালা নয় 1 ট্রাক ফল নিয়ে গেলে যেই খুশি পীর হবে, তার চাইতে একটা বেদানা নিয়ে এসে যদি মা বাবার মুখে রাত্রে বেলায় ভেঙে মা বাবার মুখে তুলে দাও, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই অভ্যাস গড়ে তোলো। আপনাদের কি খারাপ লাগতেছে? আমি শেষ করে দেব, প্রায় 12টা বেজে গেছে আমার ভাইরা। এজন্য আমি আপনাদেরকে বলছি, মা বাবার খেদমত সম্পর্কে যেহেতু কথা ছিল, মা বাবার খেদমত সম্পর্কে যদি বলতে চাই সারা রাত শেষ হয়ে যাবে। সংক্ষিপ্ত কথায় আমরা শেষ করব, যেহেতু ফজরের নামাজ পড়তে হবে। সারা রাত ওয়াজ শুনলেন, ফজরের নামাজ পড়লেন না, কোনো লাভ হলো? জোরে বলেন, লাভ হলো? কোনো লাভ হবে না। এজন্য নামাজ পড়তে হবে, আল্লাহর বিধান অনুসারে চলতে হবে, আর আল্লাহ রসুলকেও ভালোবাসতে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার মায়েরা যেহেতু এসেছে, মেয়েরাও এসেছে তো নাকি? এজন্য আপনাদের সন্তানদেরকে আমি এখানে একটা বিষয় নোট করেছি যে পিতামাতার হক হলো 14টা। কয়টা? জোরে বলেন, কয়টা? 14টা। তার মধ্যে জীবিত থাকা অবস্থায় 7টা, মৃত্যুর পরে 7টা। এই কয়টা তো অন্তত জেনে নেই নাকি? মৃত্যুর পরে 7টা আর জীবিত থাকা অবস্থায় 7টা। তাহলে দেখি আমরা জীবিত থাকা অবস্থায় যাদের মা বাবা এখনো জীবিত আছে, এই জীবিত থাকা অবস্থায় যেই 7টা হক আছে, এই 7টা হকটা কি? এই 7টা হক আমরা জেনে নেব। 1 নম্বর হচ্ছে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কি হওয়া? পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। পিতামাতাকে কখনো ধমক দিয়ে কথা বলবেন না। পিতামাতার উপর নিয়ে পিতামাতা আপনাকে যে আদেশ করবে সেই কথা আপনাকে মানতে হবে, যেভাবে পরামর্শ দিবে সেই কথা আপনাকে শুনতে হবে, মানতে হবে। এর জন্য আল্লাহ পাক বরকত দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে মনে প্রাণে মাকে ভালোবাসা, আব্বাকে ভালোবাসা। মা বাবা সবার 2জনই জীবিত আছে, এরকম কয়জন আছে একটু হাত তোলেন তো দেখি। 2জনই জীবিত আছে মা বাবা। আল্লাহ রসুল বললেন তোমার মা একটা জান্নাত, তোমার বাবা একটা জান্নাত। মায়ের দিকে আল্লাহ রসুল বললেন কোন সন্তান যদি মায়ের দিকে নেক নজরে একবার তাকায়, লক্ষ টাকা খরচ করে আপনার হজ কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রসুল বললেন একবার যদি তাকায়, এই একবার তাকানোর বদলাতে আল্লাহ পাক ওই সন্তানের আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখে দেয়। আর একটু জোরে বলুন। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি 2বার তাকাই, আল্লাহর নবী বললেন 2টা কবুল হজের সওয়াব।
আল্লাহ রসুলের সাহাবী বললেন, হুজুর আমি যদি 3 বার তাকাই, বললেন 3টা কবুল হজের সওয়াব। আল্লাহ রসুলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি যদি তাকিয়েই থাকি। আল্লাহ রসুল বললেন, যতক্ষণ মা বাবার চোখের দিকে নেক নজরে তাকাবে, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক তোমার আমল নামায় সওয়াবগুলো লিখতেই থাকবে। খুশি না বেজার? চিল্লায়ে বলো সুবহানাল্লাহ। এখনকার নেক নজরে মায়ের বাবার দিকে তাকানোর সময় এখন আর আমাদের নাই, এখন আছে মোবাইল। কথা বলুন ঠিক কিনা? মায়ের দিকে তাকানোর টাইম নাই, যুবকদের মায়ের দিকে তাকানোর টাইম নাই, শুধু মোবাইলের দিকে মায়ের নজরে তাকায়, কোনো দিকে তাকায় না, শুধু মায়ের দিকে তাকায়, মোবাইলের দিকে। সেদিনকে দেখলাম বিয়ে করেছে, পাশেই বউ বসে আছে, বরযাত্রী হয়ে গেছে, পাশেই বউ বসেছে, বউয়ের দিকে নজর নাই, মোবাইলের দিকে নজর। হাই রে খোদা, মোবাইল খাইলো যুবকদের। চলে আসছে জ্ঞান, রাত দিন 24 ঘন্টা লেপের ভিতরে শুয়ে, তারপরেও জ্ঞান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই সময় কাটিয়ে কোনো লাভ নাই, মোবাইল দেখে কোনো লাভ নাই। আল্লাহকে একবার ডাকো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার আল্লাহ নামের তাসবিহ পড়ো, আকাশ আর জমিনের ভিতরে যত সওয়াব, যত ফাঁকা জায়গা, আল্লাহ পাক সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবে। নাকি বানিয়ে বললাম? আমার ভাইরা, এজন্য এই মোবাইলগুলো সংস্কার করেন, মোবাইলগুলো সংরক্ষণ করেন, মোবাইল নিয়ে এত ব্যস্ত হবেন না। মা বাবার প্রতি মনে প্রাণে মা বাবাকে ভালোবাসতে হবে। 3 নাম্বার, সর্বদা তাদেরকে মেনে চলা, সর্বদা সব সময় তাদেরকে মেনে চলা। নাকি বিয়ের আগ পর্যন্ত করবেন, বিয়ের পরে মানবেন না? হ্যাঁ, মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার হায়াত যতদিন থাকবে, মা বাবা যদি জীবিত থাকে, সর্বদা সব সময় মা বাবার আদেশ মোতাবেক চলা। কথা বলুন ঠিক কিনা? আর তাদের খেদমত করা, মা বাবার খেদমত করা। আল্লাহ রসুলের কাছে সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা যদি দুজনেই দুনিয়া ছেড়ে চলে যায়, তাহলে আমাদের টাকাগুলো কাদের পিছনে ব্যয় করব? আল্লাহ পাক বললেন, ও রাসূল আপনি বলেন, যদি তার মা বাবা দুনিয়ার থেকে চলে যায়, তবে তার মা বাবার নামে আল্লাহ রাস্তায় সদকা করতে বলে। সুবহানাল্লাহ বললেন। আজকের এই যে আয়োজন কার জন্য? কথা বলেন, কার জন্য? ভাই কথা বলতে হবে, কার জন্য? মা বাবার জন্য। এখানে যদি আপনি, এটা যদি নেক নিয়তে হয়, এটা যদি নেক নিয়তে, শুধুমাত্র খালেস নিয়তে যদি মা বাবার উদ্দেশ্য হয়, আল্লাহ পাক ইচ্ছে করলে এই সওয়াবটা বান্দির আমল নামায়, তার আব্বা মার কবরে আল্লাহ পাক দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? যদি উদ্দেশ্য ভালো হয়, অবশ্যই আল্লাহ পাক এটা দিবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য মা বাবার নামে দান করা, বেশি বেশি দান করায়। মাদ্রাসা, মসজিদ বা একটা এলাকায় টিউবওয়েল নাই, একটা গরিব দুস্থ লোক, তার বাড়িতে টিউবওয়েল নাই, টিউবওয়েলের অভাবে অনেক দূর পানি আনতে হয়, তার বাড়িতে একটা টিউবওয়েল বসায় দিলে, এটা কিন্তু দান। এটা দান না? এক জায়গা মাঠের ভিতরে মানুষ বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছ প্রয়োজন, কিন্তু সেখানে গাছ নাই, আপনি অর্থ খরচ করে সেখানে একটা গাছ লাগিয়ে দিলেন, এটাও কিন্তু দান, এটাও সদকায়ে জারিয়া। কথা বলুন ঠিক কিনা? আপনি 10 জন এতিমকে নিয়ে এসে খাওয়াইয়ে দিলেন, এটাও দান। সুতরাং বিভিন্ন উপায়ে তাদের নিয়ত করে আপনি তাদেরকে দান করবেন, এটা আপনার জন্য কর্তব্য এবং পালনীয়। আর তাদের প্রয়োজন পূর্ণ করা, তাদের প্রয়োজন পূর্ণ করা। মা বাবার বউয়ের শুকেছে 10টা শাড়ি, 20টা শাড়ি, মা বাবার পণ্যে একটা মাত্র শাড়ি, এরকম আছে না নাই? মা গোসল দিয়ে, আব্বা গোসল দিয়ে কি পরবে চিন্তায় থাকে যে এখন গোসল দিয়ে কি পরবো, আর স্ত্রীর শুকেছে 20টা শাড়ি, আছে না নাই? প্রয়োজন পূরণ করতে হবে, মা বাবার দিকে খেয়াল রাখতে হবে। তোমার স্ত্রীকে কি আনছো, তোমার মা বাবাকে কি আনছো। সুতরাং 6 নাম্বার, তাদেরকে সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা। সর্বদা আপনার চেষ্টাই থাকবে মা বাবাকে খুশি করার জন্য। 7 নম্বর, নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, দেখাশোনা করা। আপনি শুধু টাকা দিলেন, টাকা দিয়েই কিন্তু হক আদায় হবে না। কথা কি বোঝা গেছে?
কথা কি বোঝা গেছে? আপনি শুধু টাকা দিয়ে দিলেন, মা বাবার সাথে জীবনে দেখাই করলেন না, টাকা দিয়ে লোক রেখে দিয়েছে আমার মা বাবাকে দেখাশোনা করো, না, এটা হক আদায় হবে না। মায়ের চেহারা, মা যেই মা তোমাকে একবার না দেখলে বারবার খোঁজাখুঁজি করতো, সেই মায়ের চেহারার সামনে যাও, দেখবেন মায়ের সামনে গেলেই মা মাথায় হাত দেয়, মুখে হাত দেয়, কি দেয় না? কি দেয় কি না? প্রত্যেকটা মা তার মা বাবার মাথায় হাত দেয়, মুখে হাত দেয়, বুকের সাথে জড়িয়ে নেয়। এটা হচ্ছে মহব্বত। কথা বলুন ঠিক কিনা? এই মহব্বতটা যদি আপনি নিতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। কথা বলুন ঠিক কিনা? আসুন, মৃত্যুর পর 7টি হক, সেটা হচ্ছে তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া করা, তাদের সওয়াব পৌঁছানো 2 নাম্বার, তাদের সঙ্গী সাথী আত্মীয় স্বজনের সাথে সম্মানজনক আচরণ করা, এবং ঋণ পরিশোধ ও আমানত আদায় করার বিষয়ে সতর্ক রাখা, শরীয়ত সম্মত ওসিয়াত পূরণ করা, সাধ্যমতো তাদের কবর জিয়ারত করা। কবরে যান, মা বাবা অনেকের আছে 1 বছর হয়ে গেছে, 5 বছর, 20 বছর হয়ে গেছে, মা বাবার কবরে যায় না। আছে না নাই? শুধু একবার ঈদের দিন যায়। ঈদের দিন এদিকে যায় নাকি কবরে? যায়। শুধু বছরে একবার ঈদের দিন যায় বেগার শোধ দিতে। কে বলেছে আপনাকে? প্রত্যেক দিন না হলে সপ্তাহে 1 দিন বাবার কবরের পাশে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। দুনিয়ার কাজে আপনি ব্যস্ত, মা বাবার কথা ভুলে গেলেন। যেই মা বাবা আপনার যেই সম্পদ গুছিয়ে দিয়ে গেল, সেই মা বাবাকেই ভুলে গেলেন। আপনি যদি আপনার মা বাবাকে ভুলে যান, আপনার সন্তানও আপনাকে ভুলে যাবে। এজন্য এসব বিষয়ে সতর্ক থাকা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করে। আমরা তো সবাই কোরআন পড়তে পারি নাকি? সবাই কোরআন জানেন? কারা কারা জানেন একটু হাত তোলেন তো। কারা কারা কোরআন জানেন? মাত্র এই কয়জন? আমরা সবাই তো মুসলমান নাকি? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ পাক ঈমানদারদের বিষয়ে ঈমান আনতে বললেন। আল্লাহ পাক বললেন, ওহে ঈমানদারেরা, তোমরা ঈমান আনো। আমরা তো সবাই এখানে মুসলমান নাকি? সবাই এখানে মুসলমান না? আমরা সবাই এখানে মুসলমান, কিন্তু মুসলমানদেরকে, ঈমানদারদেরকে আল্লাহ পাক ঈমান আনতে বললেন। তার মানে কি? তার মানে কি? আপনি যে মুসলমান, আপনি কি সঠিকভাবে পুরোপুরিভাবে আল্লাহর উপর আত্মসমর্পণ করেছেন কি না, এটা একবার যাচাই করে দেখেন। এটা যাচাই করে দেখেন। আপনি কি কোরআনের আইন মানেন নাকি? কোরআনে যেটা আছে সেটা আপনি মানেন নাকি? কোরআনের রসম অনুযায়ী, কোরআনের নিয়ম অনুযায়ী আপনার জীবন যাপন আপনি পালন করেন নাকি, এটা আপনি ভালো করে দেখতে হবে। আপনি মানুষ হয়েছেন এত বড়, আপনার দাড়ি নাই, কি আর এরকম মুসলমান আছে না নাই? আপনি মুসলমান, আজান হচ্ছে মসজিদে, নামাজ নাই, এরকম মানুষ আছে না নাই? আপনার নামাজ নাই, দাড়ি নাই, ইসলামের আইন নাই, কোরআনের বিধান আপনার ভিতরে নাই, কোরআন আপনার জানা নাই, কোরআন জানেন না, হাদিস জানেন না, আপনি কিসের মুসলমান? কিসের মুসলমান আপনি? আপনার তো ঈমানই নাই। ঈমান আনেন, ঈমান আনতে হবে। আমরা ঈমানদার সেজেছি, ঈমান আনি নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা ঈমান পেয়েছি, ঈমান আমরা আনি নাই। ঈমান যারা এনেছিল, এই যে আমার ভাই ইতিপূর্বে আলোচনা করলো, ঈমান আনতে গিয়ে তাদের কত কষ্ট করেছে, তাদের জীবন পর্যন্ত চলে গিয়েছে, তবু ঈমান ছাড়ে নাই। আর আমরা এখন এই যে আমি কথা বলতেছি, আমার ভয় আছে, আমাকে বলা হচ্ছে হুজুর একটু দেখে শুনে কথা বলেন। চিন্তা করতেছে যদি একটু উলটপালট বলি, যদি আমার ইমামতি চলে যায়। ঈমান আছে? ঈমান আছে? কোরআনের মাহফিলে যারা বলে যে দেখে শুনে কথা বলেন, এরা হলো পাক্কা নাস্তিক। কথা বলেন ঠিক কিনা? সবার উপরে আল্লাহ, আল্লাহর উপরে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? সেদিন ফরিদপুরে ওয়াজ করতে গেছি, উপজেলা চেয়ারম্যান বলতেছে, হুজুর একটু দেখে শুনে কথা বলেন, উপরের চাপ আছে। এ কিসের উপরের চাপ? সবচেয়ে উপরে কে? সবচেয়ে উপরে কে? ওই আল্লাহ যদি উপর থেকে চাপ দেয়, তোমাকে তো খুঁজেই পাওয়া যাবে না। কথা বলুন ঠিক কিনা? কোরআনের কথা বলতে গিয়ে কোনো দেখাশোনা নয়,
কোরআনের হক কথা বলতে গিয়ে যদি আমার জীবন চলে যায়, আমি এই জীবন দেওয়ার জন্য রাজি। কথা বলুন ঠিক কিনা? কোরআনের রাজ কায়েম করার জন্য যদি ময়দানে নামতে হয়, কোরআনের রাজের জন্য যদি আমার রক্ত দিতে হয়, কোরআনের রাজ কায়েমের জন্য যদি আমার জীবন দিতে হয়, আমরা দিতে রাজি। কথা বলুন ঠিক কিনা? কোরআন থামেন, থামুন। সুতরাং আমার ভাইরা, আজকে কোরআনের আইন, কোরআন আমাদের জানা নাই বিধায় বামপন্থীরা আজকে আমাদের উপর মাথায় চড়ে বসেছে। কথা বলুন ঠিক কিনা? আর জোরে বলুন ঠিক কিনা? ওই যে একটা ইন্দুর, একটা বিড়াল, আর কিছু ইন্দুরের ঘটনা। কৃষকের ঘরে প্রতিদিন ইন্দুর এসে ধান খেয়ে যায়। কৃষক চিন্তা করলো, ইন্দুরকে যদি দমন না করা যায় তাহলে তো আমার ধান একটাও থাকবে না। কি থাকবে কি? কৃষক চিন্তা করলো কৌশলে যে একটা বিড়াল পুষি। বিড়াল পুষে বিড়ালকে খাওয়া দাওয়া করায় রাত্রেবেলা দিয়েছে। আর সেই দিন ইঁদুর নেতা কৌশলে করে সংঘবদ্ধ করে আরো দলবল ভারী করে কৃষকের ধান খেতে গেছে। কৃষকের ধান খেতে গেছে, বিড়াল মশাই বসে আছে। কৃষক মনে মনে বসে আছে, এইবার আজকে রাত্রে আসো, দেখো মজা কি। চিন্তা করতে গেছে, ইন্দুর সর্দার সহ যখন সেদিন রাত্রে সর্বশান্ত করবে, ধানগুলো সব নিয়ে যাবে, এই চিন্তা ভাবনা যখন করেছে, বিড়াল ঠিক তৎক্ষণাৎ ওত পেতে বসে আছে। বিড়াল আজকে ইন্দুর ঢুকলেই খবর আছে। যখন ঢুকেছে, ইন্দুর সাথে সাথে একবার বলেছে ম্যাও। কি বলেছে? ইন্দুরের জান আর ধরে আছে? জোরে বলুন আছে? ইন্দুর সর্দার ঘরের বাইরে বলে, দৌড়াও কেন? কয় হুজুর নেতা, আজকে আর আমাদের সেই সুযোগ নাই। আজকের বাঘ সিংহ মশাই বসে আছে, বিড়াল মশাই বসে আছে। আমার ভাইরা, আজকে আমরা কেউ কিছুই বলতেছি না বিধায় বামপন্থী নাস্তিকরা এক নয় দুই নয় দলে দলে এসে মুসলমানদের ঈমানকে নষ্ট করছে। কথা বলুন ঠিক কিনা? সমস্ত আলিয়া, কওমিয়া, পীর সাহেব, চরমোনাই যত দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাসদ, জাতীয় পার্টি, যত মুসলমান আছে, সমস্ত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে একসাথে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান তুলে যদি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, এদেশ থেকে বাতিল পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এই দেশে নাস্তিকদের জায়গা হবে না। আমার ভাইরা, আপনারা কয়েকদিন আগে দেখেছেন নাস্তিক মুফা, এই যে লুফা একটা নারী, এর আগেও আমার বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। এই বাংলাদেশে বসে ৯৬% মুসলমানের দেশে বসে যেই সমস্ত নাস্তিকেরা বাতিলদের মতো দেবে, বাংলার ভূখণ্ডে বসে যারা মুসলমানদের কলিজায় আঘাত করছো, সেদিন বেশি দূরে নয়, তোমাদেরকে পালিয়ে মামু বাড়ি দিল্লি পাঠানো হবে। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? সুতরাং এখনো হুঁশিয়ার হয়ে যাও, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও। ঈমান নিয়ে যদি দেশে থাকতে চাও থাকো, না হইলে কোরআনের পক্ষে বিপক্ষে গিয়ে তাসলিমা নাসরিনকে যেইভাবে দেশ ছাড়তে হয়েছে, তোমাদেরকেও ঠিক সেইভাবে দেশ ছাড়তে হবে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আর ঘুমিয়ে থাকার সময় নাই। ঘুমিয়ে থাকার সময় আছে? আমাদের আর ঘুমিয়ে থাকার সময় নাই। ঘুমিয়ে থাকলে কৃষকের ধান ইন্দুর যেইভাবে সমস্ত কিছু শেষ করে দিবে, মুসলমান যদি ঘুমিয়ে থাকে, মুসলমানের ঈমান বলতে কিছু থাকবে না। সমস্ত কিছু লুটপাট করে নাস্তিকরা লুটেরা করে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আজকে জালেমেরা এই বাংলার জমিনে বসে জুলুম করছে কিছু সৎ যোগ্য ব্যক্তিদের উপর। কথা বলুন ঠিক কিনা? মিথ্যা কলম চালিয়ে এই বাংলার দেশের, এই পৃথিবীতে মিথ্যা কলম চালিয়ে তাদের উপর তোমরা জুলুম করতে পারবে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে উত্তম বিচারক কে? এ আপনাদের কি খারাপ লাগতেছে? কোরআনের কথা যদি খারাপ লাগে তাহলে আপনার ঈমান নাই। ঈমান আছে? কোরআনের কথা যদি খারাপ লাগে আপনার ঈমান নাই।
কোরআনের কথা শুনে যদি আপনার আনন্দ লাগে তাহলে আপনার ঈমান আছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমান আছে বুঝবো কি করে? আল্লাহ রাসূল বললেন, কোরআনের কথা বললে যদি তোমার মনে আনন্দ লাগে তাহলে বুঝবে তোমার ঈমান আছে। কোরআনের কথা বললে যদি তোমার কাছে ভালো লাগে, যদি শুনতে মন চায় তাহলে বুঝবে তোমার ঈমান আছে। আর যদি তোমার কষ্ট লাগে তাহলে বুঝবে তোমার ঈমান নাই। এখন বলেন, যারা বাংলাদেশে তাফসীর মাহফিল বন্ধ করতেছে এদের ঈমান আছে না গেছে? আছে আছে। নামে মুসলমান, খালি আগা কাটা মুসলমানেরা। কথা বলে ঠিক না? মরে দেখো, কবরে গিয়ে দেখো, তোমার জন্য আযাবের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। মাটি এমন ভাবে চাপ দিবে সেদিন আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের দুশমনি করে যারা কবরে গেছে ওরা বুঝতেছে, এরা বলে জনগণ নাকি সকল ক্ষমতার উৎস। নাউযুবিল্লাহি মিন যালিক। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলেন কে? আজকে যেখানেই কোরআনের কথা বলা হয় সেখানেই বাধাপ্রাপ্ত করা হয়। কথা বলুন ঠিক কিনা? আপনি ইউটিউব দেখেন, হাজার হাজার তাফসীর মাহফিলে বাধা। কোরআনের মাহফিলে যদি বাধা দেয় এর চাইতে বড় নাস্তিক পৃথিবীতে আর কেউ নাই। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলের দুশমনি করছো, আলেম ওলামাদের দুশমনি করছো। তোমরা মনে করতেছো যে আমরা বুঝি আর মরবো না। তোমরা বলতেছো আমরা ঈমানদার। ওই যে ওই রকম অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলে ওমা হুম বিমুমিনিন। এরা বলে আমাদের ঈমান আছে, বলে আমরাও তো কোরআন পড়ি, আমরাও তো দিনে হজ করি, যাকাত দেই, আমরাও ৮০-৮২ রাকাত করে নামাজ পড়ি। হাই রে আল্লাহর ওলি রে, প্রতিদিন ৮০-৮২ করে রাকাত নামাজ পড়ে আর সকালবেলা রং নিয়ে মেয়েদের গায়ে দেয়। আছে না নাই? এরা এত বড় আল্লাহর ওলি। হাই রে আল্লাহ। আবার আর এক নাস্তিকেরা বলে আমরা আমাদের কোরআন শেখানোর জন্য আমার মা বাবারা পিটিয়ে আমাদেরকে মাদ্রাসায় দেয় নাই, পিটিয়ে আমাদের মাদ্রাসায় দেয় নাই, আমরা আলিফ বাতাসা আমরাও পড়তে পারি। আলিফ বাতাসাই পড়তে পারো, আর কিছু পড়তে পারো না। কথা বলেন ঠিক কিনা? কোরআন যদি তোমার ভিতরে থাকতো তুমি এই কথা বলতে পারতে না। শুনে রাখো, সমস্ত আলেম ওলামা একমত, এই যে নাস্তিক তানভীর কুষ্টিয়ার এসপি, এ যদি মারা যায় বাংলাদেশের একজন আলেমের জানাজা দিবে না, কুকুর শিয়াল দিয়ে তার জানাজা দেওয়া হবে। আলেমদেরকে গালি দাও, আলেমদেরকে গালি দিয়ে আলেম ছাড়া তোমার জীবন শুদ্ধ হয় নাই। কথা বলুন ঠিক কিনা? তোমার বিবাহ যদি না পড়ানো হতো, কোন আলেম যদি না পড়াতো, তুমি যার সন্তান হতে। তোমার জানাজা যদি না দেওয়া হতো তোমার মুসলমানের অস্তিত্ব থাকতো না। কথা বলুন ঠিক কিনা? তোমার জন্মের পর যদি আজান দেওয়া না হতো তোমার কানে আজান যেত না। কথা বলুন ঠিক কিনা? সেই আলেমের বিরুদ্ধে কিভাবে কথা বলবো? কিভাবে কথা বলো তোমরা? আলেমরা আলেমদের সাথে যদি দোস্ত করো, আলেমদেরকে যদি বন্ধু বানাও, আলেমরা সুপারিশ করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের মনে খারাপ লাগতেছে? যদি ভালো লাগে তাহলে বুঝবেন আপনার ঈমান আছে। আপনারা আজকে আমাদের মুসলমানের চরিত্র কি? আল্লাহু আকবার, আমি অবাক হয়ে যাই। এত বড় বড় দাড়ি, এত বড় বড় দাড়ি রেখে মসজিদ থেকে বাড়ায় টিভির দোকানে বসে টিভি দেখে আর চা খায়। আপনি কি ইমানদার না দোকানদার? হ্যাঁ, বেয়াদবেরা বিড়ি খায়, আবার হুজুরদেরকে বলে হুজুর একটু ফাঁকে বসেন, দেখতেছেন না বিড়ি খাচ্ছি। গু খা, জানোয়ার কথা কর।